বাইরে থেকে কোনো মানুষ আইলে এখান থেকে একজন লোক তাঁতর জোরে ওরে মানে সবাই জানাইতো মর্দনা বলিয়া। আসসালামু আলাইকুম। আজকে তো আসলাম আমাদের সিলেটের একটা ঐতিহ্য, যেটা হচ্ছে জিতু মিয়ার বাড়ি। জিতু মিয়া যিনি, তিনি হচ্ছেন আপনার দাদার দাদা। তো মানে এটা আমার একটা সৌভাগ্য আর কি, যে জিতু মিয়ার বংশধরের সাথে আমার দেখা হয়ে গেল। তো আমি আসলে এই জিতু মিয়া সম্পর্কে, সিলেটে একটা প্রবাদ আছে যে সিলেটের জিতু মিয়ার বাড়ি, তারপর আলী আমজাদের ঘড়ি, জি, জি। তো এইগুলো হচ্ছে মানে সিলেটের ঐতিহ্য। তার মধ্যে হচ্ছে আপনার এই দাদার দাদার যে বাড়িটা, এটাও একটা মানে ঐতিহ্য। ওনার বাড়ি আসলে এখন ওটার বাড়ি, ওনার বাড়ি নাই, ওনার গাড়ি। উনি প্রথমে সিলেটে গাড়ি সর্বপ্রথম গাড়িটা উনি আনছেন। রাস্তা বানাইয়া ওই যে ব্রিজের ওই পাশ থেকে রাস্তা দিয়ে বানাইয়া এইখান পর্যন্ত রাস্তা করিয়া ওটা তখন গাড়ি কিনে আনছিলাম। এটা ওই যে নাম খেয়াইটা সলিমুল জানা খেয়াইটা ওই আর কি গাড়ি কিনে আনিয়া রাস্তা করিয়া ওটা গাড়ি নিয়ে আসছে। এর আগে তো বুড়ার চলাচল রাস্তা আছেন না, তখন তাই রাস্তা করিয়া আনছিলাম। এটা আমরা হুনার এইটা তাই না আসলে এখন তো ঠিকই আছে, ওয়াকফ করিয়া গেছলা, মুসলিম ওয়াকফ অনুযায়ী ওয়াকফ করিয়া গেছলা লাগি ঠিকই আছে। কিন্তু বেশিরভাগ মুক্তিযুদ্ধের সময় যে সময় জলির টলির এগুলা নষ্ট হয়ে গেছে জায়গা জমির এটা তার প্রচুর জায়গা আছে, এই কুলাউড়ার জুড়ি, বলরেখা, এরপরে হবিগঞ্জ, বানিয়াচং, সুনামগঞ্জ, এই সাইডে সিলেট বিভাগের সাইডে একটা জেলার মধ্যে তার সম্পত্তি আছে। এবং সিলেটে এই যে গরু বাজার আছে এইগুলা সব উনি তো জোর কালেক্টর, যেটা ওই যে তখন তো জমিদার হইতো, মানে এই একটা অঞ্চল দিয়া এটার কালেক্টর হত। এবং যখন ব্রিটিশের শেষের দিকে ইয়ে হয়েছে, এটা যে আস্তে আস্তে তারা উন্নত করতে পৌরসভা টৌরসভা করতে, তখন আমাদের এই জমিদারিটা বাদ করছে। জি। আচ্ছা। তো এই যে চুলার ট্যাক্স আদায় করা যে ওরা ওগুলো এগুলো ওনার দায়িত্ব ছিল, মানে এই অঞ্চলের সিলেট অঞ্চলের মানে খাজনা আদায় করা দায়িত্ব। তো এইখানে মানে আমি শুনছি আর কি, মানে একটা সময় নাকি মানে এখানে সবসময় মেহমান আসতো, মেহমানদারি হইতো, তারপরে এগুলো মেহমান আসতো। উনি খুব শৌখিন ছিলেন, ওনার প্রতিদিন একটা চুলায় রান্না হতো। এখন তো এইগুলা গড় বাড়ি পড়ে গেছে। আগে তো ওনার গড় আর এই দুইটা একটা গড় আছে, আর দুইটা পুরাটাই খালি আছে ভিতর দিকে। ওইখানে মানে একসাথে 15-16টা চুলা অলরেডি রেডি করিয়া থাকতো। আজকে ওটা তন্দ হয়েছে, শেষ ওইটা ভাঙ্গিয়া আবার নতুন করিবা না, আবার আর ওটার পরের দিন ওটা এরপর ওটা করে একদিন একটা চুলা রান্না করে ভাঙা হয়ে গেল। এটার ইয়েটা কি ছিল? এটা আমরা সঠিক যাই না, আমরা শুনছিও শুধু অতটুকু যে প্রতিদিন একটা চুলার নতুন একটা চুলার রান্না হইতো। এটা কি মানে বাহির মহল ছিল তখন? যে বাইরের মহল। ওনার ভিতরে একটা ঘর আছে, এখন এগুলা নাই, এগুলা ভাঙ্গিয়া নতুন করে ঘর হয়ে গেছে, নতুন ঘর তৈরি করা হয়েছে। একটা ভূমিকম্পের সময় নষ্ট হয়েছে, আর একটা মনে হয় আগুন লাগি গেছিল, আগুন লাগিয়া তার মেন ঘর যেটা আছে আগুন লাগিয়া জ্বলি গেছিল। আর এরপরে যেটা বানাইছিল এটাও আইয়াও কয়েকদিন আগে ভাঙ্গিয়াও যে তাল দেখা নতুন ও এটা ঘর করা হয়েছে। আগে এটা তো আগে এইখান থেকে বাইরে থেকে কোনো মানুষ আইলে এখান থেকে একজন লোক তাঁতর জোরে ওরে মানে সবাই জানাইতো মর্দনা বলিয়া। কি বলে? মর্দনা, মানে মানুষ আইলে আর কি, সব পুরো মহিলা মানুষ ভিতরে ঢুকিয়ে দিয়ে লাগে, ভিতরে ঢুকিয়ে গেলা, তারপরে পুরুষ মানুষ গেলা ভিতরে ঢুকি। তার মানে আগে এই মানে প্রবেশ এইটুকু পর্যন্তই প্রবেশ করা যায়? হ্যাঁ, এমনিতে নর্মালি এতটুকুই। এইদিকে যাইতে হইলে মানে কোনো বাইরে মানুষ কেউ যাইতে হইলেও এটা আগে থেকে সুবিধার গিয়া বা বাসার ভিতরে গিয়া সবরে হরাইয়া করিয়া তারপরে পর্দা টর্দা টানিয়া। এটা মুসলিম আসল তো মুসলিম আগে মানছ না ওরকম। এখন তো মানার। আর এখন তো আপনাদের এই বাড়িটা পুরো মানে পরিত্যক্ত টাইপ। যে এখন সবাই বাইরে, আমরা জোর ব্যক্তি যারা আছি এরার মধ্যে সব পরিবার থেকে বাইরে, দেশের বাইরে, দেশের বাইরে গেছেন, দেশে নাই। এখানে নিশ্চয়ই তখন মানে ঘোড়া হাতি সবই তো ছিল মনে হয়। হ্যাঁ, ওই তো ওই পাশে এগুলা ভাঙ্গা পড়ে গেছে ওই যে ব্রিজের জন্য, যে এটা পরে মানে আমরা এটা সারিয়া দিয়া আর মার্কেট খুললেছি।
এখানে এটাও দেওয়া আছে এখানে এইরকম গ্যারেজের মতো আস্তাবল হয় ঘোড়ার গাড়ি টাড়ি এগুলা সব রাখার। আচ্ছা, ঘোড়ার গাড়ি রাখা হতো। উনি খুব বেশি আল্লাহওয়ালা ছিলেন, আল্লাহ ভক্ত ছিলেন, খোদা ভক্ত ছিলেন খুব বেশি, এবং দান পদার্থ করে গেছেন প্রচুর প্রচুর। এবং এখনও ওনার যে ইনকামটাকে অর্ধেকটাই এই বিভিন্ন খাতে যতে দান করা হয়। যেমন এই মন্তৈল, জুড়ির মন্তৈল, ওখানে একটা সরকারি প্রাথমিক বিদ্যালয় করিয়া দেওয়া হয়েছে। এরপরে ওই যে বানিয়াসঙ্গে একটা প্রাথমিক বিদ্যালয় করিয়া দেওয়া হয়েছে ওইটার থেকে। আরও এইরকম মানে বিভিন্ন জায়গাত বিভিন্ন জোর করিয়া দেওয়া মানে সরকারি যেগুলা মানে স্কুল বা এগুলা আর কি সাহায্য সহযোগিতা মাদ্রাসা। আর সরকারি আলিয়া মাদ্রাসার এই জায়গায় উনি দান করতেন। ওনার ওই যে মাদ্রাসা মাঠ যেটা এখন তো সমাজ সমাবেশ হয়, এটাও আলিয়া মাদ্রাসা মাঠ, এটা ওনার দান করা। তারপর উনি খুব দানশীল ছিলেন। দানশীল। ওনার আসলে মূল নামটা কি ছিল? খান বাহাদুর আবু নসর মোহাম্মদ এহিয়া, এটাই ছিল জিতু মিয়ার মূল নাম। আর ওই যাতে জিতু মিয়া, এটা কি ওনার ডাক নাম ছিল বা কিছু? ওটা ডাক নাম। আচ্ছা, এটা মানে পরিবারে এই নামে ডাকা হতো। আচ্ছা আচ্ছা। আর উনি তো নিঃসন্তান ছিলেন। হ্যাঁ, ওনার কোনো সন্তান নাই। ওনার ভাই এবং বাতিজা যারা আছেন এরাই মানে জহরিয়া দিয়া গেছেন যে করার লাগে আর কি। এটা এই ওয়াকফ করিয়া এই সিস্টেম করিয়া দিয়া গেছেন যে বুক করার লাগে। সিস্টেমটা যে ছিল সুন্দর একটা সিস্টেম করিয়া দেওয়ার মানে এখন ওনার বাড়ি বা এটা ঠিকই আছে যে যে ওয়াকফ করিয়া মুসলিম আইন অনুযায়ী ওয়াকফ করিয়া গেছেন। এটা থাকি এখন আমরা এটা এটা মানে এটা ভোগ করতেছেন আপনারা, এটা বেনিফিট নইলে তো এটা বাঙ্গিয়া হয়তো এমনি তুইয়া গেলে যে উত্তরাধিকার যে যার অংশ বেশিয়া খাইয়া বা এমনি জো করিয়া গেল নষ্ট হয়ে গেল না। তার মানে আপনারা হচ্ছে এটা মানে ভোগ করতে পারবেন কিন্তু বিক্রি করতে পারবেন না, ওয়াকফ হলে বিক্রি করা যেত, কিন্তু এটা আপনারা ভোগ করতে পারবেন বংশ পরম্পরায়, মানে জেনারেশন বাই জেনারেশন আপনারা ভোগ করে যেতে পারবেন। আর এই জন্য এখনো যে তুমি সবকিছু টিকে আছে।